গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন কটা বাজে বলো তো? এখন ওই 11টা 5 মতো বাজে। তো সকালবেলা উঠে নিয়ে এমনি মোটামুটি সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে, বরের স্নান টান হয়ে গেছে, শুধু আমি স্নান করিনি, কারণ হচ্ছে বাজারে চলে গিয়েছিলাম জানো তো। তো বাজার থেকে আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, আর নিয়ে এসেছি আলু, আদা, রসুন, আর কিচ্ছু নিয়ে আসিনি। বাজার থেকে এসে নিয়ে আর একটু কাজ আছে, তো সেই কাজটাই বেরোবো বলে আর কি জামা কাপড়টা ছাড়িনি। তো ভাবছি একটু জলখাবার কিছু খেয়ে নিই। জলখাবারে খাচ্ছি হচ্ছে দেখো এই যে ছাতু, এটা হচ্ছে আমার বরকে শক্ত করে আর কি মেখে দিতে হবে। আর গ্লাসে হচ্ছে আমার এটা আর কি আমি একটু জল দিয়ে শরবত করে নেবো। আমার বর শরবত টরবত খায় না আর কি, ছাতুর শরবত, ওকে শক্ত করে মেখে দিতে হবে, তাহলে ও খেয়ে নেবে। তো রান্না করব হচ্ছে আজকে ভাবছি এসে চিংড়ি মাছটা একটু কষা কষা আলু দিয়ে করে নেবো, আর ভাত করে নেবো, আর কিছু করবো না। আর আজকে মিস্ত্রি আসেনি, কারণ কাল থেকে মনসা পুজো লেগে যাচ্ছে আর কি, মনসা পুজো কাল থেকে, সেই জন্য আজকে থেকে লাগেনি। কাল থেকে উপোস আছে, উপোস আছে তো আজকে থেকেই, সেই জন্য আজকে থেকে কোনো মিস্ত্রি আজকে কোথাও কাজ করবে না, শুধু আমার বাড়ি কেন কোথাও কাজ করবে না। তো সেই জন্য মনে করো আজকে মিস্ত্রি আসেনি, তো কী আর করা যাবে। তো সেই জন্য আমরা আমাদের বাড়তি যে কাজকর্মগুলো থাকছে সেগুলো ভাবছি আজকের দিনে একটু করে মিটিয়ে নেবো। তো দেখা যাক কতদূর কী করতে পারি। তো এই ছাতুটা খেয়ে নিয়েই ভাবছি বেরোবো, তারপরে এসে নিয়ে রান্না বান্না করবো। আজকে জলখাবারে সেরকম কিছু আর করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। এখন আমি স্নান করিনি, স্নান করব। আর বাইরে বর আর কি ওইগুলোতে জল দিয়ে দিল, ইটগুলোতে, নাহলে তো আর কি জল না দিলে পরে, আজকে আবার রোদ উঠেছে জানো তো ভালো মতো, তো গরমটা আছে, তো জল না দিলে আর কি ফেটে যাবে, সেই জন্য সকালে একবার জল দিয়েছে, তো এখন আর একবার বর জল দিয়ে দিল, যেহেতু রোদটা আর কি আছে সেই জন্য। তো বিকেলে তখন আর একবার জল দিয়ে দেবো, যত জল দেওয়া হবে ততই তো ভালো। তো তোমরা দেখতে থাকো, সারাদিন আমার সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। তো এই যে বন্ধুরা দেখো, জলখাবার আর খেয়ে নিয়ে বাইরে বেরিয়ে গেছি, আর অনেকটা রাস্তা চলে এসেছি। আমাদের কাজকর্ম মোটামুটি মিটিয়ে নিয়ে আর কি বড় বলে চলো তোমার একটু ঘুরিয়ে নিয়ে আসি, খালি তো বাড়িতে কাজ আর কাজ, তো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা এমনিই করি জানো তো, মন ভালো করার জন্য একটু সবসময় একটু ঘোরবারই চেষ্টা করি। তো এই যে এক জায়গায় এসে নিয়ে আর কি রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখো এই যে এই আর কি লাইনটা পার হওয়ার জন্যই দাঁড়িয়েছিলাম আর কি, লাইনে ট্রেন যাচ্ছিলো, তো সেই জন্য আর কি লাইনে গেট পড়ে না, তাই জন্য দাঁড়িয়েছিলাম। তো দেখো চারদিকে সবুজের সমারোহ, যেহেতু বৃষ্টি পড়ছে, চারদিকে শুধু যেদিকে তাকাবে সবুজ, যেন চোখটা না শান্তি লাগছে, এত ভালো লাগছে চারদিকে। দেখো চারদিকে শুধু গাছগাছালি আর সবুজের যেন কার্পেট পাতা আছে, মানে এত পরিমাণে চারদিকে গাছ হয়েছে আর কি বৃষ্টিতে আর কি। তো এই যে এই দিকটা দিয়ে আর কি যাচ্ছি, এটা একটা গ্রামের ভেতর দিয়েই আমরা যাচ্ছি। তো ভীষণ ভালো লাগছে জানো তো, মানে পরিবেশটা এত সুন্দর না যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা ক্যামেরায় হয়তো দেখছো, আমি তো সরাসরি চোখে দেখছি, যেটা মনে হচ্ছে চোখগুলো একদম জুড়িয়ে যাচ্ছে চারিদিকে যেখানে তাকাচ্ছি। আর এই যে দেখো এই গ্রামটার ভেতরে না বেশি আর কি ইট খোলা আছে, যেখানে আর কি ইট তৈরি হয়, তো ইট তৈরির আর কি জায়গা। তো বেশিরভাগ জায়গায় দেখছি এরকম ইট তৈরির আর কি ইয়ে করে রেখে দিয়েছে, ইট তৈরি হয় আর কি। আর এদিকে দেখো কত গরু, এই গরুগুলো হয়তো যাদের গরু তারা হয়তো মাঠে আর কি চড়তে দিয়ে গেছে, ওরা ঘাস আর খাবে। তো যেহেতু এখন অনেক ঘাস হয়েছে সেই জন্য, তাই দেখো যেদিকে তাকাবে সেদিকে শুধু সবুজ আর সবুজ, কি ভালো লাগছে। তো দেখো যে কথা বলতে বলতে আমরা রোডের দিকে আর কি চলে এসেছি। এটা হচ্ছে কলকাতা যাওয়ার রোড, জানো তো, বাঁকুড়া কলকাতা। তো এই যে বাঁ দিকটা যদি আমরা চলে গেছি, এই যে এই দিকটায়, তাহলে আমরা পুরো বাঁকুড়া হয়ে কলকাতা যেতে পারবো। আর আমরা তো ওদিকে যাবো না, আমরা যে বাড়ির দিকে আর কি আসবো। তো আস্তে আস্তে ওই রাস্তাতেই আর কি একটা ঝর্ণা পড়ে, তো দেখো যে ঝর্ণা দেখতে আমরা এলাম। তো এই ঝর্ণাটার নাম হচ্ছে পলাশকলার ঝর্ণা। যখন গ্রীষ্মকাল ছিল না তখন পুরো শুকনো ছিল জানো তো। আর এটা একটা ছোটোখাটো নদী বলতে পারো বা জোর বলতে পারো, তো সেটা আর কি এভাবে ছোটোখাটো ঝর্ণা হয়ে পড়ছে। তো খুব সুন্দর পরিবেশটা দেখেছো কত সুন্দর জলটা পড়ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না সেই জন্য এখন নদীটায় জল আছে, তাই জন্য যে ঝর্ণাটা দেখা যাচ্ছে। গরমকালে কিন্তু সবসময় দেখা যায় না, পুরো শুকনো হয়ে যায়। আমি এর আগের বারেও এসেছিলাম তোমাদের দেখাবার জন্য, কিন্তু দেখাতে পারিনি, শুকনো ছিল, খুব অল্প অল্প জল যাচ্ছিলো। তো এখন বরকে বললাম যে চলো তাহলে একবার দেখে আসি যে ঝর্ণাটায় কতটা জল আর কি পড়ছে। তো দেখো যখন নিচে এই ভাইটা নেমেছে আর কি, ওরা পিকচারটা তুলছে। তো আমি আর নিচে নামবো না, কেন বলো না, কারণ নিচের পাথরগুলো এত স্লিপ করছে না, তো যাদের অভ্যাস আছে তারা নামতে পারবে, কারণ এই পাথরে যদি পড়ে গেছি তো খুব ভীষণ ব্যথা পাবো, সেই জন্য। আর আমার বর কিছুতেই নামতে দেবে না, যেমনি জলের জোরটা আছে তেমনি পাথর স্লিপ, যেহেতু বৃষ্টি পড়ছে।
তো সেই জন্য তো দেখো ওই পাশটাতে জলটা বেরোচ্ছে আর এই পাশটা থেকে জলটা আর কি বেরিয়ে যাচ্ছে জলটা পড়ে নিয়ে। তো এদিকেও পুরো পাথরে পাথর আছে, এটা আস্তে আস্তে জমির দিকে আর কি চলে যাচ্ছে, চাষের জমি বলতে পারো। এদিকেও চারদিকে দেখেছো শুধু সবুজ আর সবুজ আর যেন আকাশ মিশে যাচ্ছে, এত সুন্দর পরিবেশটা, ভীষণ মনোরম পরিবেশ, শান্ত স্নিগ্ধ, পাখির ডাক। আসলে এখানে আমার ভয়েসটা মিউট করতে হয়েছে কারণ হচ্ছে ভীষণ জলের আওয়াজ, তাই জন্য। তো দেখো পরিবেশটা তোমরা শুধু দেখো, ভীষণ ভালো লাগছে জানো তো। আমরা সেখানে বসে থাকি ঘন্টার পর ঘন্টা। তো এই যে আমি একটুখানি ভাবলাম যে ছবি তুলে নিই, তোমাদের দেখিয়ে নিই। দেখো ভাইটারা ছবি তুলছে আর কি, মানে এই ভাইটা হ্যাঁ দাঁড়িয়ে আছে, এদিকে আরেকটি আর কি বোন আছে, ও আর কি ছবিটা তুলে দিচ্ছে ওর। তো সেই জন্য বোনটাকে দেখা যাচ্ছে না, আমার আড়ালে আছে বলে। তো এই যে আমার বর, এটা একটা ছোট ব্রিজ জানো তো, ঝর্ণাটার উপরে ছোটো যে নদীটা বলছে সেটা একটা ছোটো ব্রিজ, যে আমার বর হাই করছে। তো এবার আমরা কি বাড়ির দিকে আস্তে আস্তে চলে যাবো। এই যে বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি জানো তো, এখন কটা বাজে বলো না, 3:30 বাজে, প্রায় আমরা 2টোর দিক করে বাড়ি চলে এসেছি। এসে নিয়ে সবার আগে বড় কাজ কি করেছি বলো তো, এই যে এই চিংড়ি মাছগুলোকে বেচেছি। কারণ আমি আর ভিডিও করতে পারিনি, কেন বলো না, কারণ এসে নিয়ে না ঝটপট করে আমার মাথায় টেনশন ছিল, যেহেতু 2টো বেজে গেছে, আমাকে খাবার করতে হবে। তো সবার আগে চিংড়ি মাছটা আর কি বাঁচতে বসে গেছি। এই যে ভাতও চাপিয়ে, চিংড়ি মাছ বাঁচার আগে আর কি ভাত চাপিয়ে দিয়েছিলাম, ভাত চাপিয়ে দিয়ে নিয়ে আর কি আমি চিংড়ি মাছ বাঁচতে বসেছিলাম। দাঁড়াও আগে ভাতটায় জল দিয়ে নিই, একদম জল নেই যে। তো ভাত প্রায় হয়েই এলো আর কি, ভাত নামাবো। তো এই যে চিংড়ি মাছটা আর কি বেচেছি, আর এদিকে দেখো চিংড়ি মাছের জন্য আমি এখানে এই যে আলু আর এই যে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে বরকে দুটি আর কি আলু ভেজে দেবো। এই যে আলু ভাজা কেটেছি, চিংড়ি মাছের জন্য এখানে মশলাও করে নিয়েছি। আর বাইরে হচ্ছে ধুম বৃষ্টি, এখন একটু বৃষ্টিটা থামলে তাও তোমাদের দেখাচ্ছি। এই যে দরজাটা বন্ধ করে রেখে দিয়েছি, কেন বলো না, এই যে এখানে আর কি সিমেন্টটা আছে না ঢাকা, তো সেই জন্য আর কি দরজাটা বন্ধ করে দিয়েছি, কারণ দরজা দিয়ে ঝাঁট আসবে সেই জন্য জানো তো। এই দেখো বৃষ্টি, দেখছো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখো এই দেখো বৃষ্টি পড়ছে, দেখছি যেমনি বিদ্যুৎ চমকাচ্ছে তেমনি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দেখো সব ভিজে। একদিকে ভালোই হলো, এইটাই আমার জল পেয়ে গেল জানো তো, ঢালাইটাতে এই পাঁচিলটাতে জল পেয়ে গেল। এই যে বড় দিয়েছে বাইক চাপা থাকবে কোথা থেকে, তো হাওয়াতেই উড়ে যাচ্ছে। তো এই যে তেলটা গরম করতে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে জানো তো। সবার আগে ভাবছি চিংড়ি মাছটা ভেজে নেবো, তারপরে আর কি বরকে আলু ভেজে দেবো। তো দাঁড়াও চিংড়ি মাছটা দিয়ে দিই। তো ভাতটা মনে হয় হয়ে গেছে আর কি, ভাতটাকে নামিয়ে দিই বুঝলে। বাইরে মেঘ ডাকছে, মানে এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম না যে আমি আর ক্যামেরা অন করিনি, কারণ আমার এতটা চাপ ছিল যে চিংড়ি মাছগুলো বাঁচা, ছোটো ছোটো চিংড়ি তো, বড় চিংড়ি না, যেহেতু ছোটো চিংড়ি, এতটা চাপ ছিল মাথায়, যেহেতু খাবার করতে হবে। আর সেরকম ভারী জলখাবার কিছু খাইনি, কারণ হচ্ছে ছাতু খেয়েছিলাম, দুজনে ছাতু খেয়ে নিয়েছি, কাজে বেরিয়েছিলাম। তো তারপরে কাজ থেকে ফিরতে তোমাদের তো দেখালে আমি একটু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। তোমাদের ওই ঝর্ণাটা দেখলে, ওটা না একদম গ্রীষ্মকালে পুরো শুকিয়ে গিয়েছিল জানো তো। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য অত জল বেরোচ্ছে, ছোটোখাটো ঝর্ণা আর কি। অযোধ্যায় গেলে তো অনেক বড় বড় ঝর্ণা দেখা যায়, কিন্তু এটা সব থেকে ছোটোখাটো ঝর্ণা, ওটা হচ্ছে পলাশকলার ঝর্ণা, নাম হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে পলাশকলা। তো ওইখানে সেই ঝর্ণা। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই বুঝলে, তোমাদের সাথে তখন পরে কথা বলবো। তো এই যে বন্ধুরা আমার সমস্ত রান্নাবান্না এইসবে কমপ্লিট হলো, দেখো এই যে। আর এখন কটা বাজে বলে তো, 4:30 মতো বাজে, ভীষণ খিদে পেয়েছে না তো। এবার খাবার দাবার খাবো, তারপরে ওভেন মুছবো, তারপরে বাসন মাজবো, প্রচুর কাজ আছে। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী রান্না করলাম। তোমরা তো দেখতেই পেলে, তো রান্নাগুলো একবার তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখো এদিকে গরম গরম ভাত, আর এই তরকারিটা এইসবের নামলো, এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু কষা কষা করেছি, একটু রসা মতোও রেখেছি, খুব কষা কষা রাখিনি, একদম শুকনো করিনি। তো চিংড়ি মাছ আর আলু দিয়ে যে তরকারি, আর এদিকে বড়ের জন্য 2টি চিংড়ি মাছ ভাজা রেখেছি, আর এই যে আলু ভাজা। এই যে খাওয়া দাওয়া করিনি, ভীষণ খিদে পেয়েছে জানো তো, আর ভালো লাগছে না একদম। এমনিতেও অবেলা হয়ে গেলে ভালো লাগে না, তবুও তো কি করব আজকে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। আর বৃষ্টি, গুড ইভিনিং।
তো মাঝে ওই 7:25 মতন। তো ঘর দৌড়টা আর কি তখনই ঝাড়টার দিয়ে নিয়েছিলাম, তো উঠে নিয়ে আর ঝাড় দিইনি, যেহেতু সন্ধে হয়ে যাবে। তো সন্ধে হয়ে যাবে বলেই আর কি ঝাটপাট দিয়ে নিয়ে রেস্ট নিয়েছিলাম। তো উঠে ঠুটে নিয়ে হাত পা মুখ ধুয়ে নিয়েছি, আর বর হাত পা মুখ ধুয়ে নিয়ে সন্ধে জ্বালিয়েছি। এই কদিন ওই সন্ধেটা জ্বালাচ্ছে যেহেতু বাড়িতে আছে। তো যাই হোক, আমার অনেকটা কাজ আর কি হেল্প হচ্ছে। তো এই যে তারপর এই যে বাসনপত্রগুলো গোছাচ্ছি, দুপুরবেলা যেগুলো কি খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো মেজেছিলাম না, সেগুলো কি যে গোছাগুলো করছি। এখন এবার একটু চা করবো, বরকে চা দেবো, একটু বেরোবো, ওই গাড়িটা একটু দেখে আসবো। একবার করে না দেখলে পরে না মনটা খুব খারাপ যায়। কালকে তো আবার আমাদের এখানে মনসা পুজো, মনে কটার গ্যারেজে আর কি গাড়িটা রাখে, সেই দাদাদের বাড়িতেই আর কি মনসা পুজো আছে। তো কালকে জানি না দেখা যাবে কিনা, কারণ ব্যস্ত থাকবে দাদাটা স্বাভাবিক পুজো নিয়ে। আদৌ গ্যারেজ খুলবে কিনা সেটা জানি না, সেই জন্য আজকেই আমি আর বর ভাবছি গিয়ে নিয়ে দেখে আসবো। তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই আর কি বেরোবার আর কি প্রস্তুতি নিই। তো এই যে বন্ধুরা বাইরে বেরিয়েছিলাম সন্ধেবেলা আর কি, সন্ধেবেলা বলতে 8:30 হয়ে গিয়েছিল। তো বাইরে বেরিয়ে নিয়ে তখন আর আমি ক্যামেরাটা অন করিনি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিল। আটা নিয়েছি, আটা, ওই যে একটা মুড়ির প্যাকেট, আর এদিকে দেখো চিনি, আর এটা হচ্ছে একটা কফির পাতা নিয়েছি। এই যে তো চায় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য নিয়েছি। তো এইগুলোই আর কি আপাতত নিয়েছি। আটাটা বর চেলে দেবে, তারপর আর কি রুটি হবে। এমনি আটা আছে, রুটি হয়ে যাবে। আর রাতে করবো হচ্ছে আলু চচ্চড়ি। আর সকালের একটু চিংড়ি মাছের তরকারি আছে, অল্প একটু ভাতও আছে। ভাবছি না ওটা রাতে খেয়ে নেবো, কারণ কালকে রাত্রিবেলা ভাত ছিল, জল দিয়ে রাখতে ভুলে গেছি বলে যেন আজকে সকালে অনেকটা ভাত ফেলতে হয়েছে। তো খুব খারাপ লাগে আর কি, এখন যা জিনিসপত্রের দাম, আমাদের মধ্যবিত্ত সংসারে যদি কিছু জিনিস ফেলা যায় না, খুব খারাপ লাগে দেখ। আর গাড়িটা দেখে এসেছি, কালকে আপাতত মনে হয় দাদাটা গ্যারেজটা খুলতে পারবে না, কারণ ওদের বাড়িতে বললাম না মনসা পুজো আছে, সেই জন্য ব্যস্ত থাকবে। একটা পুজো থাকলে তো জানোই তোমরা কতটা আর কি দায়িত্বের সাথে পুজোটা করতে হয়, নিষ্ঠার সাথে পুজোটা করতে হয়। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ভিডিওটা আর বড় করব না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।